পুরুষোত্তম মাসে এমন সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার, তাও আবার বৃন্দাবনে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো কেমন ঝড়ের সাথে বৃষ্টি, আর জমিতে পুরো জল জমে গেছে, কাদা হয়ে গেছে। প্রভুজি অনেক দুধ দিয়েছিল, এটা গরুর দুধ। এখানে একজন ব্রজবাসী গোমাতা পুষেছে, তো দুটো বড় বড় গোমাতা, তার থেকে 500 মতো দুধ নিয়ে এসছে। তো দুধটাকে ছেঁকে নিলাম। তো এইটা কিন্তু ছাঁকনি আছে এই প্যানেলটায়, মানে তোমরা অনেকে ভাবো যে এটা ছাঁকা যায় না, কিন্তু ওর মধ্যে কিন্তু জাল আছে, নেট আছে। তো যাই হোক, ওটা ছেঁকে দিয়ে জাল দিয়ে দিলাম। তারপর একটুখানি ম্যাগি করে নিয়েছিলাম, নিয়ে তারপর সেটা এখন পাচ্ছি। আর আমি একবার জামা কাপড় পরে নিয়েছি, এখন যাব রাধাকুণ্ডে পরিক্রমা করতে। তো যাই হোক, এখানে আছি মানে দুবেলায় পরিক্রমা করে না ভালো, তো সেই জন্যই। আর কত ভক্তরা দেখো সব গোবর্ধন পরিক্রমা করছে, এখন রাধাকুণ্ডের দিকে সকলে যাচ্ছে, আমরাও যাচ্ছি সেই সঙ্গে। আর অনেকে তো দণ্ডবতী পরিক্রমা করছে। আর এটা সেই আশ্রম, যে আশ্রমে আমরা প্রসাদ পেয়েছিলাম, তোমাদের বলেছিলাম রুম ভাড়া, সেটাই। তো যাই হোক, এখন রাধাকুণ্ডের দিকে যাচ্ছি। তারপর আমরা আশ্রমে চলে আসি। আর এখানে সমস্ত সাধু মহাত্মাদের বৈষ্ণব সেবা চলছে, যাদের ভজনই হচ্ছে জীবনের লক্ষ্য। অনেক ব্রজবাসী ব্রাহ্মণও আছেন, তারাও প্রসাদের আনন্দ নিচ্ছেন। প্রসাদের শেষে মিষ্টি, পরমান্ন, আম সমস্ত ছিল, সমস্ত বৈষ্ণবগণদের আমরাও দর্শন করতে পারলাম। তারপর বাবা মহারাজ সমস্ত মহাত্মাদের হস্তে দক্ষিণা তুলে দিচ্ছেন, সেগুলো দর্শন করে। আর আজকে প্রসাদ মানে অমৃত ছিল। তো সবার প্রথমে এই যে গরম গরম অন্ন দিয়েছে, আর এটা হচ্ছে বাঁধাকপি বাটা, খুব সুন্দর, মানে সুস্বাদু প্রসাদ, অমৃত বলতে গেলে। তার সাথে যে লাউয়ের ঘণ্ট ছিল বড়ি দিয়ে, আর উচ্ছে ভাজা ছিল, ডাল দিয়েছে। তো সেই করে প্রসাদ পাচ্ছিলাম। আর হচ্ছে মটর পনির, আর আমের চাটনি ছিল, পরমান্ন ছিল, রসগোল্লা ছিল। খুব সুস্বাদু প্রসাদ, অমৃত স্বাদের। আর এই যে গরুর দুধের পরমান্ন, মানে দুর্দান্ত স্বাদে, তার সাথে রসগোল্লা। তো এই প্রসাদ পাওয়ার পর আমরা আবার দুপুরবেলা একটু রেস্ট নিই। আর এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা বলতে গেলে এখন প্রায় 6টা বাজে। 6টার সময় মানে রোদের অবস্থা দেখো। আবার রাধাকুণ্ডে যাই, তো ওখানে গিয়ে রাধাকুণ্ডে পরিক্রমা করে আরতি করব, সেই ইচ্ছা আছে। তো চলো, এখন রাধাকুণ্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পুরুষোত্তম মাসের মানে শেষ হতে আর 2 দিন বাকি আছে। এত ভক্তের ভিড় বলার নয়, রাস্তাঘাট মানে মানে লোকে লোকারণ। আর কুণ্ডের ধারে দেখতে পাচ্ছ কত লোক। তো আমরা এসেছি জাহ্নবা মায়ের এখানে, মানে এখানে একটু পরিক্রমা করে, আর মানে রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে জাহ্নবা মায়ের ভজন করিটাও পরিক্রমা করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ মানে রাস্তা ফাঁকা নেই, সমস্ত ভক্তরা উচ্চ স্বরে রাধা রাধা করতে করতে আর পরিক্রমা করছে। তারপর কুণ্ডের সংযোগস্থলে চলে আসি। তো এখানে একটু হালকা সন্ধ্যা মতো হয়েছে। রাধাকুণ্ড পরিক্রমা করার পর এখানে খানিকক্ষণ বসে বসে জপ করছিলাম। তারপর আরতি শুরু হয়ে যায়, রাধাকুণ্ড আরতি। সেই আরতি দর্শন করলাম। আর সমস্ত ভক্তরা খুব আনন্দ করে সব আরতি করা দর্শন করছে, আমিও তাই করছিলাম। আরতি হওয়ার পর সমস্ত ভক্তরা আবার সেই দীপ দিয়ে আরতি করছিল। তো আমিও একটু সুযোগ পেলাম। পুরুষোত্তম মাসে এমন সেবা ভাগ্যের ব্যাপার, তাও আবার বৃন্দাবনে। তো সকল ভক্তরা একটু একটু করে সবাই দীপ দান করলো, মানে প্রদীপ রাধারানীকে আরতি করলো সেই প্রদীপ দিয়ে। আমারও খুব ভালো লাগলো। তো যাই হোক, এখন তোমরা একটু দর্শন করো রাধারানীকে। তারপরে অনেকক্ষণ এখানে ছিলাম রাধাকুণ্ডে। তারপর রাতের আবার প্রসাদ পেয়ে ফিরে আসি। তো রাতের প্রসাদে ছিল গরম গরম অন্ন, লাউয়ের ঘণ্ট, পাতা বাটা, পনির আলুর রসা, তার সাথে ডাল, আর একটা সবজি ছিল, মিক্স সবজি, রসা মতো। তো সেই প্রসাদ পেয়ে আবার ফিরে আসি। তো এখন রাত্রিবেলা দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে লোকে লোকারণ। মানে রাত্রিবেলায়, মানে গরমের সময় তো দিনের বেলা যত না হয়, রাতের বেলায় বেশি পরিক্রমা করে সমস্ত ভক্তরা। কোথা কোথা থেকে সমস্ত ভক্তরা এসে পরিক্রমা করছে। তো খুব ভালো লাগলো। রাস্তায় যাওয়ার জায়গা নেই, এমন অবস্থা।